জারক সন্তান আমি বলেছি বলে খুব জ্বালা করছে। কই ইব্রাহিম সিদ্দিক বলেছে তোয়া তার বিরুদ্ধে বলো। নীলাজ্জ বেহা মানুষকে চুরি করে রাজ্জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন? রাজ্জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন? অতি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। ফের আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আজকে ক্যানিংয়ে আমরা হারাবো, ভাঙড়েও আমরা হারাবো। ওই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে একের পর এক অরাজকতা চালিয়ে যাচ্ছে। ওই আগে তো আরাবুল ইসলাম ছিল, কাইজার আহমেদ ছিল, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি শুধু এই গুন্ডা দিয়ে রাজনীতি করতে চায়? এই কয়লা চোর, গরু চোর, শিক্ষা চোর। কেন এখনো পর্যন্ত ভাঙড়ে কলকাতা পুলিশ হবার পরেও এখনো মানুষ কেন খুন হচ্ছে? আর এখনো কেন এইভাবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে হুমকি দেওয়া হচ্ছে? আমি অবিলম্বে পুলিশের দ্বারস্থ হয়েছি, পুলিশকে জানিয়েছি, পুলিশ শুধু বলছে দেখছি দেখছি, এখনো কোনো অ্যাকশন নেয়নি। কেন নিরীহ ভাইদেরকে মারা হচ্ছে? সোশ্যাল মিডিয়া নেতাদেরকে যারা সত্য খবর তুলে ধরে তাদেরকে কেন মারা হচ্ছে? থানাগুলো কেন পার্টি অফিস করে রেখেছে? থানার সামনে আমাদের ছেলেদেরকে কেন মারা হচ্ছে? এর জবাব কিন্তু দিতে হবে, নইলে আমরা কোর্টের মাধ্যমে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে নেবো। আর নওশাদ সিদ্দিকী কী জিনিস আর আইএসএফ কী জিনিস আমরা বুঝিয়ে দেবো গণতন্ত্র প্রক্রিয়ায়। আমরা সবসময় মানুষের হয়ে কথা বলতে চাই, আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, আমরা সৌজন্যতার রাজনীতি করতে ভালোবাসি, আমরা হানাহানি করতে ভালোবাসি না, আমরা মারামারি করি না, আমরা এক হাতে বোম এক হাতে বন্দুক তুলে দেই না, আমরা এক হাতে পেন এক হাতে কলম তুলে দেই, এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেই। আমরা মানুষকে নিয়ে চলতে চাই। এই ভাঙড়কে নিয়ে শুধু রাজনীতি কেন হচ্ছে? সারা পশ্চিমবাংলায় যে মিটিং হয় না, ভাঙড়ের বুকে কেন সেই মিটিং করানো হচ্ছে? আজকে নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিংয়ের মানুষকে কথা বলতে দেয় না, ক্যানিংয়ের মানুষকে মাথা উঁচু করে চলতে দেয় না। আজকে আমি বললে বলছে ওইদুল বলছে, আমি ন্যায্য কথা বলছি বলে আজকে আমাকে হুমকি দিচ্ছে, আজকে আমাকে বলছে নলমুড়ি হসপিটালে ভর্তি করে দেওয়া হবে, আজকে আমাকে পিস করা হবে, হাত পা কেটে দেওয়া হবে। তাহলে কি রাজ্জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন? রাজ্জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন? এদের একভাবে যদি জন্ম হয়ে থাকে, আসো গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দানে লড়াই হবে। ময়দান ছেড়ে যেতে আমি নাদার, ময়দানে থেকে আমি লড়াই করব। আসো, চলে আসো ভাই। কেন বারবার আব্বাস সিদ্দিককে গালি দিচ্ছ, তোয়া সিদ্দিককে গালি দিচ্ছ কেন? বিহা কোথাকারে নীলাজ্জ বেয়া এমএলএ, অবদত্ত এমএলএ, তোমার লজ্জা নেই? তুমি এখনো আগে আমি তো বলেছি আব্বাস নওশাদ দূরের কথা, এখন তোয়া চাচাদানকে সামলাও, পরে আব্বাসকে সামলাবে। আর আব্বাস পরমাণু বোমা কিনা সেটা তোমার হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে, তোর ঘাড়ে গিয়ে বসবে। আব্বাস ভাইজান বলার পরে প্রত্যেকটা বুথে বুথে তুই মিটিং করছিস, আমরা জানি, প্রত্যেকটা বুথ সভাপতিদেরকে তুই সম্মান করছিস, সেটা ভালো। মানুষকে নিয়ে চল না ভাই, মানুষকে নিয়ে মারামারি করিস না ভাই। মমতা ব্যানার্জিকে নিজে বোম মেরেছিল ওই নটোরিয়াস ক্রিমিনাল, সেই মমতা ব্যানার্জি কি করে দায়িত্ব দেয়? তাহলে মমতা ব্যানার্জি ভাঙড়ের মানুষকে নিয়ে কি ছেলে খেলা করছে? তাহলে আর কত রক্ত দেখতে চায়? আর কত মায়ের চোখ দিয়ে পানি পড়বে? আর কত বাপ কাঁদবে? আর কত ভাইরা কাঁদবে? অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, এত হাজার চাকরি দেবো, অমুক চাকরি দেবো। মমতা ব্যানার্জি হলো সব থেকে আরএসএসের বড় দালাল। আমি আজকে দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি। তা না হলে কেন তিলোত্তমা কাণ্ড নিয়ে বিচার এখনো পায় না? কেন আবু সিদ্দিক ভাই বিচার পায় না? কেন আনিস খান বিচার পায় না? তাহলে বাংলায় যিনি কথা বলবে, বাংলায় একটা মুখ কথা বলছে নওশাদ সিদ্দিক, এই নওশাদ সিদ্দিককে জেলে ভরতে হবে। বারবার নওশাদ সিদ্দিককে মারা হচ্ছে, তাহলে আগামী দিন কি নওশাদ সিদ্দিককে খুন করার পরিকল্পনা? কেন নওশাদ সিদ্দিক গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলে? তাহলে একের পর এক অরাজকতা কেন চালিয়ে যাচ্ছে? আমি বলেছি না, টাকার এপিট আর ওপিট। এই মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠান ডেকেছিল তখন রাজনাথ সিং না কি একটা সিং বলে আছে, ওনার কানে কানে কি ফুসকুড়ি দিয়েছিল, বাংলায় বিজেপিকে ফান্ড এনে কে লড়েছে? এই বাংলার মুখ্যমন্ত্রী। আর ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাকে বলে কার সঙ্গে যোগাযোগ আছে? আরে ভাই, তুমি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছো, সে খবর আমাদের কাছে আছে। তুমি বিজেপির সঙ্গে লাইন রেখো, সে খবর আমার কাছে আছে। তোমাকে তো টিয়ার জেলে যেতে হবে আগামী দিন। তুমি মানুষকে যা করছো, এই ভাঙড়ের মানুষ, এই ক্যানিংয়ের মানুষ তোমাকে জ্যান্ত খবর দেবে, আজকে বলে দিলাম, জ্যান্ত খবর দেবে তোমাকে। এই ভাঙড়ের মানুষ আর এই ক্যানিংয়ের মানুষ, এই ক্যানিংয়ের মানুষকে আগে সামলাও আর ভাঙড়ের মানুষকে আগে সামলাও, তারপরে তুমি যাবে। তুমি তো একটা সার বোকা। এই ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ, তোয়া সাদাদান বলেছে আমার সিকিউরিটিগুলো তুলে লেখ মমতা ব্যানার্জি এক্ষুনি,
কই তুমি তো একবারও বললে না তোমার বাড়ির থেকে তুমি লাভতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার বাড়ির থেকে পোটে পর্যন্ত তুমি এক পা দিতে পারবে না। কুত্তা, নেড়ি কুত্তা, ল্যাজ গুটিয়ে পালাস, আবার বড় বড় কথা। আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলিস, তোয়াস আসাদের বিরুদ্ধে কথা বলিস, ইব্রাহিম সিদ্দিক হুজুরি নামে কথা বলিস, জারক সর্দার আমি বলেছি বলে খুব জ্বালা করছে। কই ইব্রাহিম সিদ্দিক বলেছে তোয়াস আসাদ, তার বিরুদ্ধে বলো। নির্লজ্জ বেহা, মানুষকে চুরি করে। ওদের বুথে একটা ভোট আছে, ওরা একটা বুথে ওদের 5 থেকে 10 জনের বেশি লোক পাওয়া যাবে না। এই 2-4 জনের জন্য আজ ভাঙড়টাকে অশান্তি করছে। কই ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করুক দিন দেখি, নটোরিয়াস ক্রিমিনাল। কেন সোনপুরের ব্রিজটা খারাপ? কেন সোনপুরের ব্রিজটা খারাপ হয়ে পড়ে আছে? কেন ঘুমরু কাঠের ব্রিজগুলো খারাপ হয়ে পড়ে আছে? বলে আমি উন্নয়ন করছি। আর একটা, এর আগে তো আরও 3টে এমপি ছিল, তারা কেন টাকার জবাব দেয় না? নওশাদ সিদ্দিককে কেন ইয়ে করা হচ্ছে? 3টে এমপি টাকা, আর একটা লাইট লাগিয়ে দিয়ে ধেই ধেই করে নাচে। আর এখানে আসে দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। এ কী কারণে? মানুষ তোমাকে দিল্লি পাঠিয়েছে এই করার জন্য? মানুষ তোমাকে ভোট দিয়েছে ধেই ধেই করে নাচার জন্য? নির্লজ্জ বেহা কথা করে। এখানে এসে মানুষকে পুজো মণ্ডপে হিন্দু ভাইদেরকে ঠকাচ্ছে, আবার মুসলমান ভাইদেরকে ঠকাচ্ছে। কাফের, জাহান নামের কুকুর, কুত্তা। দুয়া কুন্নু জানে না, সে বড় বড় কথা বলে। আমি তো বলেছি আমাদের পার্টির অঞ্চল সেক্রেটারির কাছে দুয়া কুন্নুরটা শিখে যাক, আর তা যদি না পারে আমাদের সামনে বসুক, এসে শিখে যাক।